স্কাইপিতে নবীন জননেতা তারেক রহমান যে বক্তৃতাটা করেছেন, বাস্তবে কি আমি মুগ্ধ। তিনি সেখানে কয়েকটা পয়েন্ট, যার ভিতরে একটা পয়েন্টই কেবলমাত্র আমি উল্লেখ করতে চাই। তিনি বলেছেন এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া চলবে না যদি এই সরকার নিজেরা তাদের কৃতকর্মের ফলে ব্যর্থতা যদি ডেকে নিয়ে না আসেন। কথাটা আমার খুবই ভালো লেগেছে। বাস্তবে কি আপনার আমার জন্য, আমার দেশ মাতৃকার জন্য এই সরকারকে কিছুতেই ব্যর্থ হতে আমরা দিতে পারি না। কিন্তু এই সরকারের মধ্যে যদি এমন কেউ বেশি বাড়াবাড়ি করেন, বেশি পাকনামি করেন, তাহলে ব্যর্থতা আপনারাই ডেকে নিয়ে আসবেন। এই কাজটা আল্লাহর হস্তে, এই কাজটা করবেন না। এতে শুধু আপনাদের ক্ষতি না, সারা দেশ, জাতি এবং জনগণের ক্ষতি। বন্ধুগণ, আমি মনে করি আসলে বাংলাদেশ সঠিক পথে চলেছে। কিছু কিছু ভুল ত্রুটি, কিছু ব্যতিক্রম যে কথার উল্লেখ আমি করলাম, সেগুলিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, তাদেরকে বোঝাতে হবে। এবং আমাদের এই মুহূর্তে একমাত্র শক্তি আমাদের ঐক্য, জনগণের ঐক্য এবং সারা বিশ্বের সহানুভূতি। আপনারা দেখেছেন, এই গত 2-3 দিনে দেখেছেন, পৃথিবীর প্রায় অধিকাংশ দেশ অর্থনৈতিক সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসছে। গতকালকে দেখলাম জার্মানি, তারাও 100 কোটি ইউরো অনুদান তারা ঘোষণা করেছে। আমাদের অসুবিধা নাই। যে ভারত আমাদের সাথে শত্রুতা করেছে, এখনো বাংলার স্বৈর শাসককে যারা লালন করছে, তাদের সুর নরম হয়ে গেছে। এটা লক্ষ্য করছেন নাকি? জয়শঙ্কর 1 সপ্তাহ যাবৎ যে সমস্ত কথা বলেছিলেন, আজকের কাগজে দেখলাম তার সুর পাল্টে গেছে। তিনি বলেছেন যে আমরা এই নতুন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে স্বাভাবিক রাষ্ট্রীয় সম্পর্ক বজায় রাখতে চাই এবং বন্ধুত্ব বজায় রাখতে চাই। এটা আমাদের জন্য অত্যন্ত সাংঘাতিক একটা আনন্দের কথা, প্লাস পয়েন্ট। কারণটা কি জানেন? কারণ তাদের নিজেদের দেশে আজকে মহা সংকটে নিপতিত তারা। আজকে মণিপুর, মিজোরাম, সর্বত্র আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। আজকে মণিপুরে ভারতের পতাকা, জাতীয় পতাকা নামিয়ে ফেলে সেইখানে মণিপুরের পতাকা উত্তোলন করা হয়েছে। আজকে অরুণাচল প্রদেশের 60 মাইল অভ্যন্তরে আরেকটি রাষ্ট্রের সৈন্যবাহিনী প্রবেশ করে গেছে। তারা খুব ভালো নাই। কাজী আমাদেরকে একথা মনে রাখতে হবে, সাহসে বুক বেঁধে এবং আমাদের নিজেদের আভ্যন্তরীণ ঐক্য চোখের মণির মতো সেটাকে লালন করে, সংরক্ষণ করে আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব জন্য লড়াই করে যাব। এবং এই সরকারকে আমি দ্বিতীয় যে ধন্যবাদটি দিতে চাই, একটা সঠিক পররাষ্ট্রনীতি, একটা সাহসী পররাষ্ট্রনীতি তারা গ্রহণ করেছেন, তার জন্য তারা ধন্যবাদার্হ।